হ্যালো ক্লাস, আজকের সলিউশনের যে পোর্শনটা নিয়ে কথাবার্তা বলবো সেটা হচ্ছে ভেপার প্রেশার। ঠিক আছে, ভেপার প্রেশার আগের দিন হেনরি ল নিয়ে কথাবার্তা বলেছিলাম, আজকে একটু ভেপার প্রেশার নিয়ে কথাবার্তা বলবো। মানে ভেপার প্রেশার কী করে সলিউট আর সলভেন্টের উপরে ডিপেন্ড করে, তো সেই ব্যাপারে একটু ইন ডিটেলস আলোচনা করব। তাহলে আজকের আমাদের টপিকটা যেটা হবে সেটা হচ্ছে ভেপার প্রেশার, বা যাকে বলা হচ্ছে বাষ্প চাপ, যাকে বাংলায় বলা হচ্ছে বাষ্প চাপ, ইংলিশে বলা হচ্ছে ভেপার প্রেশার। আচ্ছা, ভেপার কি করে তৈরি হয় আগে দেখে নিই। কিছু না, ভেপার তৈরি হয় কি থ্রু ইভাপোরেশন। শুধু ইভাপোরেশনে হয়, মানে এটাকে কি বলা হয় বাষ্পায়ন, বাংলায় বলা হয় কি বাষ্পায়ন। স্ফুটনের ফলেও তো হয়, কিন্তু আমরা যেগুলো নিয়ে কথাবার্তা বলবো সেগুলো হচ্ছে কি ইভাপোরেশন নিয়ে কথাবার্তা বলবো, বাষ্পায়ন নিয়ে কথাবার্তা বলবো। মানে বাষ্পায়ন জিনিসটা কি, যে ধরো একটা কন্টেনার আছে, কন্টেনারটা কি ওপেন কন্টেনার, কি ওপেন কন্টেনার মানে কি একটা খোলা পাত্র। একটা খোলা পাত্র আছে, তুমি এখানে কি করেছো, তুমি এখানে একটা লিকুইড রেখেছো বা একটা কোনো সাবস্টেন্স রেখেছো। এই সাবস্টেন্সের মলিকিউল আছে এখানে, এখানে মলিকিউলস অফ সাবস্টেন্স মলিকিউল, মানে এই পদার্থের কণাগুলো এখানে ঘুরছে, সাবস্টেন্স মলিকিউলগুলো ঘুরছে এইভাবে। ইভাপোরেশন ব্যাপারটা কি বলছে, যে মলিকিউলগুলো, যে মলিকিউলগুলোর শক্তি বেশি বা এনার্জি বেশি, তারা কি করবে, তারা এইখান থেকে আস্তে আস্তে ওপর দিকে উঠতে আরম্ভ করবে। তারা এইখান থেকে আস্তে আস্তে কি করবে, ওপর দিকে উঠতে আরম্ভ করবে। ঠিক আছে, তুমি একটা রেখেছো, নিচ থেকে কোনো টেম্পারেচারের দরকার নেই, নর্মাল একটা টেম্পারেচার রেখে দিয়েছো। এবার দেখতে পাচ্ছ যে এই যে মলিকিউলগুলো আছে এদের মধ্যে সবসময় কি ধাক্কাধাক্কি হচ্ছে, চুপচাপ তো বসে নেই, সবসময় ধাক্কাধাক্কি হচ্ছে। ধাক্কাধাক্কি করে এদের এনার্জি এতটাই বেশি হয়ে গেল, ওরা কি করলো যে ঠিক সারফেস থেকে, মানে ঠিক এটার উপরিতল থেকে, নিচ থেকে না কিন্তু উপরিতল থেকে মলিকিউলগুলো আস্তে আস্তে উপর দিকে উঠতে আরম্ভ করছে। এই যে উঠলো এই জিনিসটা, এটা কি তৈরি হলো, এটা তৈরি হলো আমাদের ভেপার। এটাকেই আমি বলছি কি, এটাকে বলছি আমি ভেপার বা বাষ্প। তাহলে এটাকে আমি কি বলছি, ভেপার বা বাষ্প। ক্লিয়ার? আচ্ছা, এবার যদি ইন কেস আমি ওপেন কন্টেনারের জায়গায় যদি আমি কন্টেনারটাকে বন্ধ করে দিই, মানে এর উপরে আমি একটা ঢাকনা দিয়ে দিলাম, তখন কি হবে ধরো, তাহলে বাষ্পায়নটা বোঝা গেছে তো। নর্মাল টেম্পারেচারে কি হবে, এখান থেকে মলিকিউলগুলো, হায়ার এনার্জি মলিকিউলগুলো কি করবে, ওরা কোলাইড করতে করতে যাদের এনার্জি খুব বেশি হয়ে যাবে তারা কি করবে, উপর দিকে ইভাপোরেট করতে আরম্ভ করবে, মানে উপর দিকে উঠতে আরম্ভ করবে। সেটাকেই প্রসেসকে বলা হয় কি ইভাপোরেশন বা বাষ্পায়ন। তাহলে এইভাবে বাষ্প তৈরি হয়। ক্লিয়ার? মুছে দিই। আচ্ছা, এবারে আমি যেটা করছি সেটা হচ্ছে, ধরো একটা কন্টেনার আছে, কন্টেনারটা কি ক্লোজড কন্টেনার, মানে উপর দিয়ে কিছু একটা আমি আটকে রেখেছি এখানটায়। এটা কিন্তু এর মতো ওপেন না, এটা কি, এটা হচ্ছে ক্লোজড কন্টেনার। ক্লিয়ার? তাহলে এর মধ্যে তুমি এই সাবস্টেন্সটাকে রেখেছো, তাহলে এর মধ্যে তোমার এই সাবস্টেন্সটা আছে, সাবস্টেন্স মলিকিউলগুলো এইভাবে আছে। এবার কি হচ্ছে, নর্মাল টেম্পারেচারে এরও ইভাপোরেশন হচ্ছে, মানে এ মলিকিউলগুলো উপর দিকে যাচ্ছে, মানে এরা ভেপার তৈরি করছে। এবার গেল তো উপর দিকে, বেরিয়ে তো যেতে পারছে না, কতক্ষণ আর উপর দিকে যাবে, একসময় উপরে গিয়ে কি করবে, উপরে গিয়ে কি করবে, ওদের ঘনীভবন হবে বা কন্ডেনসেশন হবে। কি হবে, এই জায়গাটা হবে ওদের কন্ডেনসেশন।
বা যেটাকে বাংলায় বলা হয় কি ঘনীভবন। তাহলে এই জায়গায় গিয়ে কি হবে, জিনিসটা ঘনীভবন হবে, মানে বাষ্পগুলো উপরে গেল, উপরে গিয়ে কি করলো ওরা ঘনীভূত হলো। মানে যেমন ওই কি বলা হয়, নদীর জল বাষ্প হয়ে উপরে গেল, উপরে গিয়ে ঠান্ডা হয়ে গেল, ঠান্ডা হয়ে কি করে জমাট বাঁধলো, গিয়ে বৃষ্টি হিসাবে পড়লো। সেম কেস এই জায়গায়, এখানে ইভাপোরেশন হয়েছে, এই যে মলিকিউলগুলো উপরে গেছে মানে ভেপোরাইজ হয়েছে, ভেপোরাইজ হওয়ার পর কি হয়েছে, ওখানে ওরা কনডেন্সড হয়েছে, এদের কনডেনসেশন হয়েছে, হয়ে কি করবে ওরা উপর থেকে নিচের দিকে আসতে আরম্ভ করবে। ঠিক আছে, মানে একটা যেন বলতে পারি যে ভেপার একবার হচ্ছে, একবার বাষ্প, আর একবার লিকুইড, একবার ও বাষ্প হচ্ছে, একবারও তরল হচ্ছে। যখন এই বাষ্প আর তরল হওয়ার প্রক্রিয়াটা একটা ইকুইলিব্রিয়ামে চলে আসবে, কি একটা ইকুইলিব্রিয়ামে চলে আসবে, মানে একটা সাম্যাবস্থা চলে আসবে, মানে যে পরিমাণ বাষ্প উপরে যাচ্ছে ওই পরিমাণ বাষ্প ঘনীভূত হয়ে নিচে আসছে, তরল হচ্ছে। মানে বাষ্প আর লিকুইড, ভেপার অ্যান্ড লিকুইড হোয়েন দে আর ইন ইকুইলিব্রিয়াম, তখন ঠিক ওই সময়ে এই যে ভেপার ফেজে যে ভেপারগুলো আছে, ঠিক ওই সময়ে যখন বাষ্প আর লিকুইড, বাষ্প আর তরল, ভেপার আর লিকুইড যখন ইকুইলিব্রিয়ামে থাকবে, ওই সময়ে ভেপার ফেজে যে মলিকিউলগুলো আছে ওইটা এই তরলের সারফেসে যে পরিমাণ চাপ দেবে তাকে বলা হয় ভেপার প্রেশার বা বাষ্পচাপ। কি হলো ব্যাপারটা, ঘটনাটা কি হলো, যে এখানে একটা তরল ছিল যেটা ইভাপোরেট করলো, তার বাষ্পীভবন হলো, সে কি করলো উপরে গেল, উপরে গিয়ে কনডেন্সড হলো, ঘনীভূত হলো, হয়ে নিচে আসছে, এই একটা প্রসেস চলছে। যখন প্রসেসটা ইকুইলিব্রিয়ামে পৌঁছে যাবে, যখন প্রসেসটা সাম্যাবস্থায় চলে আসবে, মানে কি ভেপার আর লিকুইডটা তারা পরস্পর কি করবে, যখন এই যে প্রসেসটা যে হারে ভেপোরাইজ হচ্ছে ওই হারে কনডেনসেশন হচ্ছে, মানে ভেপোরাইজেশন অ্যান্ড কনডেনসেশন, অর্থাৎ ভেপার আর লিকুইড ফেজটা যখন এরা ইকুইলিব্রিয়ামে আসবে, যখন এরা সাম্যাবস্থায় আসবে, তখন এখানে যে ভেপারটা আছে সেই ভেপারটা ওই লিকুইড সারফেসের উপরে যে পরিমাণ চাপটা দেবে তাকে বলা হবে কি, ওই সাবস্টেন্সের বা ওই ভেপারটার ভেপার প্রেশার বা বাষ্পচাপ। ক্লিয়ার, কনসেপ্ট ক্লিয়ার বাষ্পচাপের, বোঝা গেছে? পজ করো, আমি মুছে ফেলি। ঠিক আছে, আচ্ছা পজ করে তুলে নাও, হ্যাঁ যদি যদি না লিখতে পারো মাঝখানে পজ করে জায়গাটা তুলে নাও, আর কিছু না, তাহলে আমি লেকচারটা তাড়াতাড়ি করতে পারি আর কি, আর কিছুই না। ওকে, নেক্সট যেটা বলছি, ধরো এই যে ভেপার প্রেশারটা, অর্থাৎ একটা কন্টেনার, ক্লোজড কন্টেনার, সেখানে একটা লিকুইড আছে এরকম, লিকুইডটা ভেপার হচ্ছে, ভেপারটা ইকুইলিব্রিয়াম যখন চলে আসে যে পরিমাণ চাপ দিচ্ছে ভেপার প্রেশার, এই ভেপার প্রেশারটা কি উপর ডিপেন্ড করবে? আচ্ছা আমি যদি বলি যে পাত্রের আয়তন বা পাত্রের আকৃতি, শেপ অফ দ্য কন্টেনার, সাইজ অফ দ্য কন্টেনার, তার উপর কি ডিপেন্ড করে? মানে শেপ অফ দ্য কন্টেনার, মানে যে পাত্রটা নিয়েছে সেই পাত্রের দেখতে কেমন, তার শেপ কেমন, তার উপর কি ডিপেন্ড করবে? কি করে ডিপেন্ড করবে বলো দেখি, কি কি জন্য ডিপেন্ড করবে, তার উপর ডিপেন্ড করবে। এর কাজটা কি, যে আমার লিকুইড থাকবে, সেই লিকুইডের একটা সারফেস থাকবে, সেই সারফেসে আমি যে পরিমাণ প্রেশারটা দেবো, ওর কাজটা শুধু প্রেশার দেওয়া। তাহলে সে তুমি যে কোনো পাত্র নাও না কেন, একটা বাষ্পের ভেপার প্রেশার অলওয়েজ ইনডিপেন্ডেন্ট থাকবে কার উপর, শেপ অফ কন্টেনারের উপরে। তাহলে এর উপর কি করবে, ও ডিপেন্ড করবে না। 2 নম্বর যদি বলি আমি টেম্পারেচার উপর ডিপেন্ড করবে কি, তাপমাত্রা করবে। আচ্ছা ধরো তুমি এখানে টেম্পারেচার বাড়িয়ে দিলে,
যত তুমি টেম্পারেচার বাড়াবে ততই মলিকিউলগুলোর মধ্যে কি হবে, কাইনেটিক এনার্জি বা গতিশক্তি বাড়বে। যত গতিশক্তি বাড়বে, যত ধাক্কাধাক্কি হবে, তত কি করবে, বেশি পরিমাণ মলিকিউল কি করবে, উপর দিকে যাওয়ার চেষ্টা করবে। যত বেশি ধাক্কাধাক্কি তত ওরা বেশি ইভাপোরেট হওয়ার ট্রাই করবে। যত বেশি ইভাপোরেট হবে, অর্থাৎ ভেপার মিডিয়ামে যত বেশি ভেপার আসবে, সেই ভেপার তত বেশি চাপ দেবে। এখানে যত বেশি ভেপার, সে তত বেশি চাপ দিচ্ছে। তাহলে কি, টেম্পারেচার যদি বাড়ে তাহলে ভেপার প্রেশারও বাড়বে। এটা বাড়ার সাইন, নর্মাল শর্টকাটে লিখলাম। টেম্পারেচার যদি বাড়ে ভেপার প্রেশার বাড়বে, টেম্পারেচার কমলে ভেপার প্রেশার কমবে। নর্মাল জিনিস, একদম কমন জিনিস। ক্লিয়ার? আচ্ছা, 3 নম্বর বলছি যে নেচার অফ দ্য সাবস্টেন্স, অর্থাৎ পদার্থটা কেমন, নেচার অফ দ্য সাবস্টেন্স। কিরকম হবে, ডিপেন্ড করবে। ধরো আমি জল নিলাম, যেখানে জল নিলাম, আচ্ছা জল ছেড়ে দাও, ধরো আমি বললাম যে আমি নিলাম এখানটায় ইথানল C2H5OH, আর ধরো আমি নিলাম ইথাইল গ্লাইকল CH2CH2OH। কার ক্ষেত্রে ভেপার প্রেশার বেশি হবে বলো দেখি, কার ক্ষেত্রে ভেপার প্রেশার বেশি হবে? আচ্ছা, এই যদি এর যদি সলিউশন থাকে, মানে এ যদি মিডিয়ামে থাকে, এখানটায় এইখানে যদি এ থাকে, তাহলে এই মলিকুলগুলো একে অপরের সঙ্গে আবদ্ধ, যত বেশি আবদ্ধ থাকবে, এদের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন যত বেশি হবে, তত ওরা উপরে যেতে চাইবে না, কারণ এরা একে অপরকে ধরে রেখেছে। তাহলে এই দুটোর মধ্যে যাদের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি হবে, তারা এখানে থাকতে চাইবে, উপরে যেতে চাইবে না। তাহলে তাদের ক্ষেত্রে কি হবে, ভেপার প্রেশার কম হবে। যত কাছাকাছি থাকবে বলে আমি যেতে দেবো না তোমাকে, তাহলে তুমি উপরে যেতে পারবে না। আর উপরে যদি আমি না যেতে, তাহলে আমি চাপটা দেবো, এরকম ব্যাপারটা এই জায়গায়। তাহলে ও কি করবে, এটা বা এটা, এর মধ্যে, এর মলিকিউলগুলোর মধ্যে আকর্ষণ বল যত বেশি হবে, ও তত কম এখানে যাবে। তাহলে যত কম এখানে যাবে, তত কম ভেপার প্রেশার হবে। তাহলে দেখো এর মধ্যে আকর্ষণ বল কিভাবে কাজ করে। 1 নম্বর কি, হাইড্রোজেন বন্ডিং। এখানে কটা হাইড্রোজেন বন্ডিং হওয়া সম্ভব, একটা OH আছে মানে কি, আরেকটা এলে একটাই হাইড্রোজেন বন্ডিং হবে এখানটা, এর সাথে আরেকটা মলিকুলে। আর এখানে দুটো হাইড্রোজেন বন্ডিং, এখানে একটা হাইড্রোজেন বন্ডিং, এখানে দুটো হাইড্রোজেন বন্ডিং। তাহলে এক্সটেন্ড অফ হাইড্রোজেন বন্ডিং কোথায় বেশি, এখানটায়। এর দুটো হাত দিয়ে ধরে রেখেছে, ও একটা হাতে ধরে রেখেছে, টানটা কার বেশি হবে, এর টান বেশি হবে। তাহলে এর যদি টান বেশি হয়, তার মানে কি, এরা কাছাকাছি থাকবে, এরা উপরে যেতে চাইবে না। তাহলে ভেপার প্রেশার কি হবে, যদি কম উপরে যায়, তাহলে কম মলিকুল উপরে যাওয়া মানে কি, কম পরিমাণ চাপ দেবে। তার মানে কি, এর ভেপার প্রেশার কম হবে এর থেকে, এটা কম, এটা বেশি। ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে। আরো কিছু কিছু জিনিসপত্র আছে যেখানে এটা ডিপেন্ড করতে পারে, এই নেচার অফ সাবস্টেন্সের। তাহলে মুছে দিই। আচ্ছা, পজ করে নাও। আবার অসুবিধা হচ্ছে, এটা আগের দিনের মতো। বোর্ডটা সরাতে হবে কোনো একটা জায়গায়, এই জায়গাটায় সুইচ বোর্ডটা থাকার জন্য খুব অসুবিধা হয়। ঠিক আছে, আচ্ছা দেখো, নেচার অফ সাবস্টেন্স। ধরো তুমি একটা কন্টেনার নিয়েছো, দুটো কন্টেনার নিয়েছো। একটা কন্টেনারে তুমি রেখেছো, সব ক্লোজড, হ্যাঁ, রেখেছো ভোলাটাইল একটা সাবস্টেন্স, মানে কি, উদ্বায়ী, যেটা উবে যায়। আর একটা রেখেছো কি, নন ভোলাটাইল, বাংলায় বলে কি, অনুদ্বায়ী। তাহলে একটা রেখেছো তুমি উদ্বায়ী সাবস্টেন্স বা ভোলাটাইল সাবস্টেন্স,
আর একটা রেখেছো তুমি একটা নন ভোলাটাইল সাবস্টেন্স, তাই দুজনের ক্ষেত্রে ভেপার প্রেসারের পরিবর্তন হবে? অবশ্যই হবে। উদ্বায়ী মানে কি, সে ইভাপোরেট হতে চায়, সে উপরে যেতে চায়, তাহলে সে উপরে পাঠিয়ে দাও তাকে। তাহলে এখান থেকে কি মলিকুলগুলো উপরে যাবে, গিয়ে উপর থেকে কি করবে, চাপ দেবে, তাহলে ভেপার প্রেসার বাড়বে, বেশি হবে, কারণ ও উপরে যেতেছে, ও চাপ দিতে চায় উপর থেকে, তাহলে কি হবে, ওর ভেপার প্রেসারটা বেশি হবে। অপরপক্ষে নন ভোলাটাইল মানে কি, উপরে যেতেই চায় না, ও যদি উপরে যেতে না চায়, ও যদি উপরে নাই যায়, তাহলে ওর ভেপার প্রেসার কি হবে, যদি লিখি ভেপার প্রেসার পি, পি অফ ধরলাম, ধরো বি, এটা এটা বি সাবস্টেন্স, এটা ধরো এ সাবস্টেন্স, এটা এ, এটা বি, তাহলে পি অফ বি কি ইকুয়ালস টু 0। ও তো উপরে গেলই না, তাহলে উপরে না গেলে চাপটাকে দেবে বাবা, ও তো নিজেই গেল না, তাহলে বি এর ভেপার প্রেসার কি হবে 0, আর এর পি অফ এ নট ইকুয়ালস টু 0, এর কিছু একটা ভেপার প্রেসার থাকবে, এ 0 হবে না, অর্থাৎ পি অফ এ এর ভেপার প্রেসার পি অফ বি এর ভেপার প্রেসারের থেকে বেশি হবে, বি এর ভেপার প্রেসারের থেকে এর ভেপার প্রেসার বেশি হবে, কারণ এটা কি উদ্বায়ী, এটা হচ্ছে ভোলাটাইল, তো উপরের দিকে যাবে, যাওয়া মানেও চাপ দেবে। এ তো অনুদ্বায়ী, নন ভোলাটাইল, উপরের দিকে যদি নাই যায়, এখানে কি যদি নাই যায়, তাহলে চাপটাকে দেবে, কেউ চাপ দিতে পারছে না, তার মানে কি এর ভেপার প্রেসার পিবি ইকুয়ালস টু 0। ক্লিয়ার? লিখে নাও, পজ করো, লিখে নাও। ঠিক আছে। আচ্ছা, যদি এক্সাম্পল দিতে বলি, এর এক্সাম্পল কি দেবে, একটা উদ্বায়ী অ্যালকোহল, ধরো ইথানল, এর ক্ষেত্রে কি দেবে, গ্লুকোজ, সুক্রোজ, ফ্রুক্টোজ, ইউরিয়া, কত কিছু আছে, গ্লুকোজ লিখে দিই C6H12O6, বা ইউরিয়া NH2CO NH2, ইউরিয়া। ঠিক আছে, মুছে দিই, চলো পজ করে তুলে নাও, হ্যাঁ পজ করে তুলে নাও। আচ্ছা, এবারে আমরা কিছু সলিউশন বানাবো, দেখবো সলিউশনের ভেপার প্রেসার কেমন হয়। তাহলে আমরা দুটো জিনিস পেয়ে গেছি, কি কি পেয়ে গেছি, দুটো সাবস্টেন্স পেয়ে গেছি, একটা উদ্বায়ী, একটা অনুদ্বায়ী। আচ্ছা, এবারে আমরা একটা সলিউশন বানাবো, যে সলিউশনে কে কে থাকে, সলভেন্ট আর সলিউট, মানে দ্রাবক আর দ্রাবক, এটা কি দ্রবণ। আমি এখন থেকে দ্রাবককে লিখলাম 1 সাইন দিয়ে, দ্রাবকে লিখলাম 2 সাইন দিয়ে। অনেকের বইতে এটাকে লেখা আছে এ, এটাকে লেখা আছে বি, কোনো অসুবিধা নেই, তোমার যেটা সুবিধা হয়। আমি 1-2 করে লিখছি আমার সুবিধার্থে। তুমি যদি কোনো বইতে যদি এ বি করে লেখা থাকে, দেখবে যে এটা কি আর বিটা কি, এটা কি ও দ্রাবক বলছে আর বিটাকে দ্রাবক বলছে, নাকি ও 1-2 করে লিখেছে, সেটা তোমার সুবিধার্থে। আচ্ছা, আমরা আজকে যেটা তৈরি করবো একটা সলিউশন, যেখানে দ্রাবকটাও হবে লিকুইড, দ্রাবকটাও হবে লিকুইড, লিকুইড লিকুইড, যে লিকুইডগুলো কি হবে ভোলাটাইল, দুটোই কি ভোলাটাইল, দ্রাবকটাও হবে ভোলাটাইল আর দ্রাবকটাও হবে ভোলাটাইল, মানে দুটোই হচ্ছে উদ্বায়ী, দুটোই উদ্বায়ী জিনিস নিয়ে আমি আজকে কথাবার্তা বলবো। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে 1 নম্বর সলিউশন এইটা আছে, মানে দ্রাবকটা এখানে আছে, মানে 1 নম্বর কম্পাউন্ড, এখনো তো কিছু তৈরি সলিউশন তৈরি হবে, মানে দ্রাবক আর দ্রাবক বলতে পারবো না। আমি বলছি এখানে একটা 1 নম্বর কম্পাউন্ড আছে, এখানে 2 নম্বর কম্পাউন্ড আছে, তাহলে এদের মলিকুলগুলো এখানে ঘুরছে, এর মলিকুলগুলো এখানে ঘুরছে। ক্লিয়ার? তাহলে কি হবে, এবার বাষ্পায়ন হবে, ইভাপোরেশন হবে, তাহলে এগুলো ইভাপোরেট করে উপরে যাচ্ছে, এও ইভাপোরেট করে উপরে যাচ্ছে, এই একটা চাপ দিচ্ছে,
যখন ইকুইলিব্রিয়ামে চলে আসছে তখন এ একটা চাপ দিচ্ছে, যেটাকে বলা হচ্ছে 1 নম্বরের ভেপার প্রেশার। এ একটা চাপ দিচ্ছে, যেটাকে বলা হচ্ছে 2 নম্বরের ভেপার প্রেশার, যখন এটা ইকুইলিব্রিয়ামে চলে আসছে। তাহলে 1 নম্বরের ভেপার প্রেশার বলা হচ্ছে, মানে আমি বলতে পারি এটাকে P1। 1 নম্বরের ভেপার প্রেশার মানে আমি বলছি যে এটাকে P1। ক্লিয়ার? 2 নম্বরের ভেপার প্রেশার মানে কি? আমি বলছি ওটাকে P2। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি ধরছি যে এই যে 1 নম্বর যে সলিউশনটা আছে আর 2 নম্বর যে সলিউশনটা আছে, দুটোকে যদি আমি মিক্স করে দিই, মানে যদি আমি সলিউশনটা তৈরি করি, 1 নম্বর যে কম্পাউন্ডটা আর 2 নম্বর কম্পাউন্ডটা, দুটোকে আমি মিক্স করে দিচ্ছি, মিক্স করে আমি একটা সলিউশন তৈরি করছি, করি, দেখা যাক। আচ্ছা, এই জায়গাটায় এই যে P1 আর P2, P1 মানে কি? এই যে P1টাকে কি বলতে পারবো বলো দেখি? এটা বেসিক্যালি কি, এর যে বাষ্পচাপটা কি, এটা হচ্ছে পিওর 1, এখানে শুধুমাত্র একই আছে আর কিছু নেই। তাহলে পিওর 1-এর বাষ্পচাপ, এটাকে আমি P10 লিখি, মানে এটা কি ভেপার প্রেশার অফ পিওর 1 ছাড়া এখানে কিছু নেই। এটাকে লিখবো P20, মানে ভেপার প্রেশার অফ পিওর 2। এটা শুধু 1 নম্বরই চাপ দিচ্ছে, তার মানে কি, মানে বাষ্পটা 1 নম্বরই আছে, তার মানে কি এটা হচ্ছে বাষ্পচাপ কার, একদম বিশুদ্ধ 1 নম্বরের। P1টা হচ্ছে P0 কেন লেখা হয়? এটা হচ্ছে বিশুদ্ধ, পিওর বলে এখানে 0 দেওয়া হয়েছে। তাহলে যে চাপটা এখানে, যেখানে শুধুমাত্র পিওর 1টা আছে, তাহলে কি এটা কি হবে? P10 লিখলাম, ডিনোট করলাম P10। তাহলে সেটা কি ভেপার প্রেশার অফ পিওর 1, আর এটাকে P20, যেটাকে বলছে ভেপার প্রেশার অফ পিওর 2। এবার আমি দুজনকে কি হচ্ছে মিক্স করে দিচ্ছি, দুজনকে আমি মিক্স করে দিচ্ছি। তাহলে একটা বড় পাত্র নিলাম, পাত্র পাত্রীর ব্যাপার, একটা বড় পাত্র নিলাম। পাত্রের উপরে আমার প্রথমেই কাজ করতে হবে কি, দুটোকে মিশিয়ে দিতে হবে। উপরে একটা ঢাকনা দিয়ে দিলাম, ক্লোজড কন্টেনার। তার মানে এখানে কি কি আছে? 1 নম্বরগুলো আছে, এখানে আর কে আছে? 2 নম্বরগুলো আছে, 1 নম্বর আছে, 2 নম্বর আছে। তাহলে মিশিয়ে দেওয়ার পরে যদি ইভাপোরেশন হচ্ছে, তাহলে যদি ইভাপোরেশন হয় তাহলে উপরে কে কে যাবে? 2 নম্বরও যাচ্ছে উপরে, 1 নম্বরও যাচ্ছে। মানে এখন কে কে উপরে আছে? এখন উপরে 1ও আছে, 1-এর ভেপারও আছে, আর উপরে 2-এর ভেপারও আছে। তাহলে এখন যখন এরা ইকুইলিব্রিয়ামে চলে এলো, এখন যে চাপটা দিচ্ছে সেটা কিন্তু শুধুমাত্র 1 দিচ্ছে না, বা শুধুমাত্র 2 দিচ্ছে না, এরা দুজন মিলে চাপ দিচ্ছে, 1ও চাপ দিচ্ছে, 2ও চাপ দিচ্ছে। তাহলে এখন আমি যদি বলি যে ভেপার প্রেশারটা বের করো, টোটাল ভেপার প্রেশার বের করো, কি করে বের করব? এইখানে একটা ব্যাপার হলো। আচ্ছা দেখো, আমি বললাম 1 নম্বরের জন্য যে ভেপার প্রেশারটা এবার আমি করব, সেটা কিরকম ভেপার প্রেশার করব? কারণ এখানে তো পিওর 1 তো নেই, 1-এর সাথে 2 মিক্স আছে। তাহলে আমি তখন সেটার 1 নম্বরের ক্ষেত্রে ভেপার প্রেশার লিখলাম P1, যেটাকে আমি কি বলছি? পার্শিয়াল ভেপার প্রেশার অফ 1। আর এখন 2-এর
দুইয়ের ক্ষেত্রে চাপ কত হবে? কারণ এখানে শুধুমাত্র দুই নেই যে সেটা তারা একদম চাপ দিতে পারবে, একের সঙ্গে মিলে ওদেরকে চাপ দিতে হচ্ছে। তাহলে কি দুইটাকে কি লিখবো? তাহলে আরেকটা এলো, আরেকটা কি P2। এখন কিন্তু উপরে আর এই জিরোটা দিতে পারবো না, তার কারণটা কি? এখন এরা পিওর না, এটা এখন মিক্স হয়ে গেছে, অশুদ্ধ হয়ে গেছে। তাহলে P2, পিটিকে আমি কি বলবো? যে পার্শিয়াল vapor pressure of 2, এটাকে কি বলবো আমি? পার্শিয়াল ভেপার প্রেশার অফ 2। আর এটা কালি কোথায়? লালটা দেখতে পাচ্ছি না কেন? আচ্ছা, যাই হোক, এবার দেখো দেখি পার্শিয়াল মানে কি? আংশিক, আংশিক বাষ্পচাপ, একের আংশিক বাষ্পচাপ, দুইয়ের আংশিক বাষ্পচাপ, পার্শিয়াল আংশিক। আচ্ছা দেখো, যদি এক নম্বরের মলিকিউলগুলো বেশি পরিমাণে এখানে পৌঁছায়, খেয়াল করবে, যদি এক নম্বরের মলিকিউলগুলো বেশি পরিমাণে এখানে পৌঁছায় তাহলে কি সে বেশি চাপ দিতে পারবে। সেমভাবে যদি দু নম্বরের মলিকিউলগুলো এখানে বেশি পৌঁছায় তাহলে সে কি করবে? সেও বেশি চাপ দিতে পারবে। আচ্ছা, এবারে মলিকিউলগুলো এখানে পৌঁছাচ্ছে, যত বেশি মলিকিউল পৌঁছাবে তত বেশিও চাপ দেবে, যত বেশি মলিকিউল পৌঁছাবে তত বেশিও চাপ দেবে। তাহলে এখানে একটা ব্যাপার হয়ে যাচ্ছে না? ধরো এখানে আমি বললাম যে এর গেছে, এক নম্বরে গেছে N1 সংখ্যক মলিকিউল, দু নম্বরের গেছে N2 সংখ্যক মলিকিউল, বা বলতে পারি যে এক নম্বরের N1 মোল গেছে, দু নম্বরের N2 মোল গেছে, কিন্তু এখানে তো দুজন গেছে একসাথে। তাহলে এইখানে দুজনের মধ্যে যার মোল বেশি সে কি করবে? বেশি চাপ দেবে। তাহলে এই যে উপরে যতগুলো মলিকিউল গেছে, এই মলিকিউলগুলোর আমি সংখ্যা না ধরে মলিকিউলগুলো আমি কি ধরবো? মোল ধরবো। আর যেহেতু দুটো আছে, দুটো সাবস্টেন্স আছে, তাহলে আমি মোল ধরতে পারবো না, আমি কি ধরবো? মোল ফ্র্যাকশন। মানে এখান থেকে আমি বলতে পারি যে P1 is proportional to x1, যেখানে x1টা কি? মোল ফ্র্যাকশন অফ 1। সিমিলারলি আমি বলতে পারি P2 is proportional to x2, যেখানে x2টা কি? মোল ফ্র্যাকশন অফ লিকুইড 2। এই কনসেপ্টটা ক্লিয়ার হলো? যত বেশি উপরে যাবে মলিকিউল তত বেশি ও চাপ দেবে। এবারে যেহেতু দুখানা মলিকিউল গেছে সেখানে আমি ডাইরেক্ট তো মোল বলতে পারবো না, সেখানে আমাকে কি বলতে হবে? মোল ফ্র্যাকশন। যত মোল মলিকিউল উপরে গেছে তাহলে কি দুজন যেহেতু আছে তাহলে কি বলবো আমি? মোল ফ্র্যাকশন, নাকি ডাইরেক্ট মোল বলবো। ক্লিয়ার? এই যে জিনিসটা, এইটাকে বলা হচ্ছে রাউলস ল অফ ভেপার প্রেশার। রাউলস ল অফ ভেপার প্রেশার বা রাউল্টের সূত্র বলা হচ্ছে। রাউলস ল অফ ভেপার প্রেশার বা রাউল্টের সূত্র বলা হচ্ছে। তাহলে সূত্রটা কি লিখে দিই। বলছে যে একটা সলিউশনে বা একটা দ্রবণে কোনো একটা সাবস্টেন্সের এই যে আংশিক বাষ্পচাপ বা পার্শিয়াল ভেপার প্রেশার কার সঙ্গে প্রপোর্শনাল? যে ভেপার মিডিয়ামে তার মোল ফ্র্যাকশনের সাথে প্রপোর্শনাল। তাহলে কি আমি বলতে পারি যে the partial vapor pressure of any substance in a solution is directly
proportional to the mole fraction of the compound। অর্থাৎ কি হচ্ছে যে যত বেশি মোল এখানে থাকবে, তুমি যত বেশি মোল তুমি এখানে দেবে বা কম্পাউন্ডের যত বেশি মোল এখানে থাকবে, তাহলে তত বেশি মোল ইভাপোরেট করবে। তত বেশি মোল ইভাপোরেট করা মানে কি, ও তত বেশি চাপ দেবে। তাহলে যে দ্য পার্শিয়াল ভেপার প্রেশার মানে কি আংশিক বাষ্পচাপ অফ আ সাবস্টেন্স, কোনো একটা পদার্থের আংশিক বাষ্পচাপ ইন আ সলিউশন, একটা দ্রবণে কোনো একটা পদার্থের আংশিক বাষ্পচাপ ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য, মানে সমানুপাতিক, টু দ্য মোল ফ্র্যাকশন অফ দ্য কম্পাউন্ড ইন দ্য সলিউশন। ইন দ্য সলিউশন বললি মানে ওই দ্রবণে ওই সলিউশনের মোল ফ্র্যাকশনের সাথে ওই জিনিসের আংশিক বাষ্পচাপটা প্রপোর্শনাল, এখান থেকে পাওয়া গেছে। ক্লিয়ার? এটাকে আমার বলা হচ্ছে, এটাকেই বলা হচ্ছে রাউল্টের সূত্র বা রাউল্টস ল। হয়ে গেছে মুছে দি? চলো তুলে নাও। আচ্ছা পজ করো, ফটাফট তুলে নাও। এটা কি রাউল্টের সূত্র কার ক্ষেত্রে? এটা হচ্ছে, আরে খালি দপদপ করে লাইট, কি অবস্থা, পড়াতেও দেবে না। এটা তোলা হয়ে গেছে, পজ করে তুলে নাও। নাও তাহলে রাউল্টের সূত্র থেকে আমি কি পেলাম? প্রথমটা কি পেলাম, যে P1 is proportional to x1, P2 is proportional to x2। P1টা কি সলিউশনের সলভেন্টের পার্শিয়াল ভেপার প্রেশার, P2টা কি সলিউটের বা দ্রাবের পার্শিয়াল ভেপার প্রেশার বা আংশিক বাষ্পচাপ। আচ্ছা এটাকে আমি একটু করি, P1 সমান কি K ইন্টু x1। আচ্ছা আমি যদি বলি x1 প্লাস x2 সমান কত? দুটো জিনিস আছে, দুটো জিনিসের যদি মোল ফ্র্যাকশনকে যোগ করো তাহলে কত আসে? সবসময় 1 আসে। আগের দিনের লেকচার চেক করো, মোল ফ্র্যাকশনের যোগফল সবসময় কি হয়? 1। আমি সাপোজ করলাম, সাপোজ ধরে নিলাম যে বেসিক্যালি 2 নম্বর সাবস্টেন্সটা ওই জায়গাতেই নেই, মানে যে সলিউশনটা আমি তৈরি করেছিলাম এখানে শুধুমাত্র 1 নম্বরের সাবস্টেন্স আছে, 2 নম্বরের সাবস্টেন্সটা কিন্তু নেই। 2 নম্বরের সাবস্টেন্স না থাকলে কি হবে? তার কোনো মোল নেই, মানে তার মোল ফ্র্যাকশন কত হবে? 0। তাহলে x1 সমান কত হবে? 1। তাহলে বসিয়ে দিই P1 K ইন্টু 1। আচ্ছা যখন শুধুমাত্র 1 নম্বর আছে 2 নম্বর নেই, তখন 1টা কি পিওর একটা সলভেন্ট, কারণ এখানে তো অন্য কিছু নেই। তাহলে এটা কি হবে? পিওর সলভেন্ট। আর পিওর সলভেন্টের কি কোনো আংশিক বাষ্পচাপ হয়? না। পিওর সলভেন্টের কি হয়? বাষ্পচাপ। ফর পিওর সলভেন্টকে কি লেখা হয়? P1 0। তাহলে যেহেতু এটায় কোনো, আমি ধরে নিয়েছি যে 2 নম্বর কোনো সাবস্টেন্স নেই বা কোনো সলিউট নেই, তখন এটাকে লিখবো কি P1 0। তাহলে K সমান কত হলো? P1 0। তাহলে এখান থেকে আমি যদি K এর মান যদি আমি এই জায়গায় পুট করি তাহলে কত হবে? P1 সমান P1 0 ইন্টু x1 হলো। P1 সমান P1 0 ইন্টু x1, বক্স করে রাখো এটাকে। সিমিলারলি এখানে কি হবে? এটা লেখা হয়ে গেছে এই জায়গাটা, মুছে দিই। আচ্ছা সিমিলারলি এখানে কি হবে? একই রকম। এখানে আমি কি করবো? তখন x1টাকে 0 ধরে নেবো। আমি ধরবো যে ওখানে শুধুমাত্র সলিউটটা আছে, কোনো সলভেন্ট নেই। তখন কি x1 সমান 0 হয়ে যাবে। তখন x2 সমান কত হবে? 1। এভাবে যদি তুমি করো
তাহলে এখান থেকে কি পাবে, P2 সমান P20 ইন্টু x2, P2 সমান P20 ইন্টু x2। ক্লিয়ার? তাহলে আমি P1 পেয়ে গেলাম x ইন্টু P10 ইন্টু x1, P2 পেয়ে গেলাম P20 ইন্টু x2। এটাকে আমি দিই ধরো ইকুয়েশন নাম্বার 1, এটাকে দিলাম ইকুয়েশন নাম্বার 2। তাহলে আমি দুজনের কি পেলাম, আংশিক বাষ্পচাপ বা পার্শিয়াল ভেপার প্রেসার। আচ্ছা, এবারে লেখা গেছে? পজ করো, পজ করে তুলে নাও। ঠিক আছে, মুছে দিচ্ছি। তাহলে আমি কি পেলাম, আমি পেলাম P1 সমান P10 ইন্টু x1, P2 সমান P20 ইন্টু x2। এবার আমি যদি বলি যে টোটাল ভেপার প্রেসার কত, লিখি এটাকে পিটি, কত হবে? ডাল্টনের সূত্রে কি বলা হয়েছে যে আংশিক চাপ যদি কোনো একটা যদি গ্যাস থাকে, সেই গ্যাসগুলোর সবার আংশিক চাপের যোগফল কার সাথে সমান হয়, গ্যাসের টোটাল চাপের সাথে সমান হয়। আমি বলিনি, কে বলেছে? ডাল্টন। ডাল্টনস ল আর এ অফ পার্শিয়াল, ডাল্টনের আংশিক চাপ সূত্র। তাহলে এর আংশিক চাপ P1, এর আংশিক চাপ P2, তাহলে টোটাল ভেপার প্রেসার কত হবে? P1 প্লাস P2। তাহলে এবার মান বসিয়ে দিই, PT সমান P1 কত, P10 x1 প্লাস P20 x2। हो गया, হয়ে গেল, কমপ্লিট। তাহলে এটা কি হলো, এটা হচ্ছে টোটাল ভেপার প্রেসার বের করার একটা ফর্মুলা দিয়ে দিলাম। টোটাল ভেপার প্রেসার কি করে বের করা যায় একটা ফর্মুলা দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে ভেপার প্রেসার এতটা হয়ে গেল। পজ করো, তুলে নাও, ছোটাপট, অনেক বাকি আছে এখন অবধি। ঠিক আছে, মুছে দিই। তাহলে এর রিগার্ডিং একটা অঙ্ক করিয়ে দিই, বুঝতে সুবিধা হবে। অঙ্ক আগে করবো না, আগে একটা গ্রাফ করিয়ে দিই। আচ্ছা, এক সেকেন্ড, অঙ্কগুলো তো মাথায় থাকে না। আচ্ছা, গ্রাফ একটা করিয়ে দিই। আমি বলছি 1 নম্বর আর 2 নম্বর সাবস্টেন্সকে নেওয়া হয়েছে, দুজনেই কি ভোলাটাইল। তাহলে একটা আমি গ্রাফ করছি। গ্রাফটা কি, গ্রাফের এই দিকে কি আছে, কম্পোজিশন, এদিকে আছে কম্পোজিশন, আর এই দিকটা কি আছে, ভেপার প্রেসার বা বাষ্পচাপ। আর এইদিকে আছে কম্পোজিশন, আর এইদিকে আছে বাষ্পচাপ। ঠিক, আমি এই পয়েন্টে ধরছি, এই পয়েন্টটা হচ্ছে বিশুদ্ধ হয়ে আছে, এখানটা পিওর এ আছে, কি আছে, বিশুদ্ধ এ, পিওর এ। আর এই পয়েন্টটায় আছে বিশুদ্ধ বি, এ কেন বলছি, 1 নম্বর পিওর 1 মানে সলভেন্ট আছে, আর এখানে বলছি পিওর 2। তাহলে যদি পিওর 1 নম্বর হয় তাহলে কি x2টা এখানে 0, মোল ফ্র্যাকশন মানে 1 নম্বর আছে, সেখানে কোনো বি মানে 2 নম্বর সাবস্টেন্সটা কিছু নেই, তাহলে x2 সমান 0 আর x1 সমান 1। এক্ষেত্রে x1 সমান 0 আর x2 সমান 1, তাই তো। তো এখন পিওর এ আছে, তাহলে এর একটা ভেপার প্রেসার আছে, ওরা এর ভেপার প্রেসার, আমি বললাম যে পিওর এর ভেপার প্রেসার এখানটা। এবারে তুমি কি করছো, তুমি আস্তে আস্তে বি অ্যাড করছো,
আরে এ বি কেন বলছে, 1 2 এ বি করে করে বলা তো। এখানে হচ্ছে পিওর 1 ছিল, পিওর 1 ছিল, তুমি পরে কি করছো, বি দিচ্ছ, সরি 2 নম্বরটা দিচ্ছ, আস্তে আস্তে এখানে 2 নম্বর অ্যাড করছো, তাহলে কি হবে ভেপার প্রেশারটা আস্তে 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 কমে এই। এবার ধরো আমি বললাম যে আচ্ছা, এবার আমি বললাম যে ধরো পিওর বি ছিল, পিওর বি ধরো তার ভেপার প্রেশার এখানে ছিল, তুমি এখানে কি করছো আস্তে আস্তে তুমি এ অ্যাড করছো, তাহলে এরও কি হবে ভেপার প্রেশার আগে যতটা ছিল তার থেকে আস্তে আস্তে কমে এখানে চলে আসবে। ঠিক আছে, তাহলে আমি যদি বলি যে এই যে লাইনটা হচ্ছে এটা কি, এটা হচ্ছে কি বি আস্তে আস্তে কমেছে মানে কি, এটা কি হচ্ছে P2 সমান P20 ইন্টু x2, এই লাইনটা কি হয়েছে সব স্ট্রেট লাইন, কিন্তু আমার একটু বাঁকা হয়েছে, সব স্ট্রেট লাইন। এটা কি P1 সমান P10 ইন্টু x1, তাই তো। আচ্ছা, এটা কারো ক্ষেত্রে উপরে হতে পারে, এটা কারো ক্ষেত্রে আরো উপরে হতে পারে, ডিপেন্ড করবে কি যে পিওর যে 2 নম্বরটা আছে তার ভেপার প্রেশার বেশি, না পিওর এ যে আছে 1 নম্বরটা আছে তার ভেপার প্রেশার বেশি, যার ভেপার প্রেশার বেশি সে উপরে উঠবে। কোনো বইতে এটা উপরে দেওয়া আছে, এটা নিচে দেওয়া আছে, একই ব্যাপার। তাহলে এই দুটোকে যদি আমি যোগ করি একটা স্ট্রেট লাইনে, তাহলে এই লাইনটা কি রিপ্রেজেন্ট করে, টোটাল ভেপার প্রেশার পিটি, সেটা কি P10 x1 প্লাস P20 x2, ক্লিয়ার, P10 x1 প্লাস P20 x2। তাহলে এই হচ্ছে কি তোমাদের টোটাল ভেপার প্রেশারের ব্যাপার স্যাপার বলে দিলাম, এটা হচ্ছে কি টোটাল ভেপার প্রেশারের ব্যাপার স্যাপার এখান থেকে বলে দিলাম। ঠিক আছে, আচ্ছা পার্সিয়াল প্রেশার ভেপার প্রেশার হলো, গ্রাফটা তোলা হয়ে গেছে। বোঝা গেল ব্যাপারটা কি যেন হয়েছে, যখন পিওর এ ছিল, পিওর 1 নম্বর যখন ছিল তখন তার একটা ভেপার প্রেশার ছিল, সেটা তো বেশি ছিল। এবার তুমি 2 নম্বর মেশাচ্ছ, 2 নম্বর মেশানো মানে কি, 2 নম্বর মেশানো মানে তুমি হচ্ছে যে ভেপার প্রেশারটা ছিল তুমি তার আস্তে আস্তে তার ভেপার প্রেশার কমিয়ে দিচ্ছ, মানে কি এখন আগে ছিল সে একা রাজত্ব করছিল এখানটায়, ওই আমি একা এক, আমি যাব উপরে, আমি চাপ দেব, আমার রাজত্ব। এখন আমি দিলাম 2 বলে আরে আমিও যোগদান করি। এবার একটা জিনিস তোমার বোঝার দরকার আছে, যখন এই জায়গাটা যে কেন আস্তে আস্তে কমলো ব্যাপারটা একটু বোঝো, নর্মাল কনসেপ্ট। আমি কি বলেছি ভেপোরাইজেশন কিভাবে হয়, উপর সারফেস থেকে, এইখান থেকে ভেপোরাইজেশন হবে, নাকি নিচ থেকে উপর থেকে। এবার আগে ছিল 1 নম্বর শুধু, তুমি এখন কি করেছো, তুমি এখন দিয়েছো এখানটা 2 নম্বর, তাহলে এখানে 1 নম্বরের যে মলিকিউলগুলো আগে ছিল গুঁতোগুঁতি করে 2 নম্বরের মলিকিউল এখানে ঢুকে যাবে। তাহলে উপরে আগে যদি 10টা মলিকিউল থাকে 1 নম্বরের, এখন কি 10টা থাকতে পারবে না, এখন বি মানে 2 নম্বরেরও কিছু মলিকিউল ঢুকে গেছে, তাহলে উপরে 1 নম্বর মলিকিউলের কি সংখ্যা আস্তে আস্তে কমে যাচ্ছে। যত কম সংখ্যক মলিকিউল উপরে থাকবে তত কম কি হবে, ভেপোরাইজেশন হবে, তত কম ওই 1 নম্বর বা 2 নম্বর যেই হোক না কেন তত কম সে বাষ্পচাপে ভেপার প্রেসারে কন্ট্রিবিউট করতে পারবে, কারণ ওর কম মলিকিউল উপরে গেছে। কারণ কি এই 1 নম্বর মলিকিউল যতগুলো ছিল এখন 2 নম্বর এসে জায়গাটা ধরে নিয়েছে, ওই অতগুলো মলিকিউলের উপরে আসতে পারছে, তাহলে কি হবে, তাহলে কম মলিকিউল 1 নম্বরের কম মলিকিউল ভেপোরাইজেশন হবে, তাহলে তার টোটাল বাষ্পচাপে তত কম, মানে তার যে আংশিক বাষ্পচাপটা কি আস্তে আস্তে কমবে, যে পরিমাণ সে আগে দিতে পারতো এখন সে পরিমাণ দিতে পারবে না। এই জন্য কি হয়েছে দেখো আস্তে 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 স্ট্রেট লাইনে কমে গেছে, এর ক্ষেত্রে কি আস্তে 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 স্ট্রেট লাইনে কমে গেছে, দুটোর ক্ষেত্রে একই, ক্লিয়ার। আর এটা উপরে এটা নিচে ডিপেন্ড করে, যদি বলে যে আমি বলি যে পিওর এর, ধরো আমি বললাম যদি যে পিওর এর ভেপার প্রেশার পিওর বির ভেপার প্রেশার থেকে বেশি, তখন কি এটা উপরে হবে, এটা নিচে হবে। আমি এখানে যে ছবিটা এঁকেছি সেখানে কি পিওর যে 2 নম্বরটা আছে তার ভেপার প্রেশারটা হচ্ছে বেশি, তাই ছবি উপরে হয়েছে, অনেক বইতে এটা উপরে আছে, ঘাবড়াবার কিছু নেই, ক্লিয়ার, কনসেপ্ট বোঝা গেছে, মুছে দিই, ওকে। এবার একটু মজার ব্যাপার, এবার আমি বলছি কি না এতক্ষণ তো অনেক কিছু হলো, 2জন ভোলাটাইল বেস দিয়ে দিয়েছি, 2জন লাফাতে লাফাতে উপরে চলে গেলে, এবার আমি একটা কাজ করি, আমি যেটা করছি সেটা হচ্ছে কি আমি একটা
কন্টেনার নিয়েছি, যেখানে আমি 1 নম্বরটাকে রেখেছি। এবার আমি কি করেছি, আমি 2 নম্বরকে মিক্স করছি, প্রোভাইডেড 1 নম্বরটা হচ্ছে ভোলাটাইল বা উদ্বায়ী, 2 নম্বরটা হচ্ছে নন ভোলাটাইল। তাহলে আমি হেডিং কি করছি, হেডিং আমি এখানে করে দিচ্ছি যে এখানে এবার আমি যেটা আলোচনা করছি সেটা কি, ভোলাটাইল সলভেন্ট প্লাস নন ভোলাটাইল সলিউট, ভোলাটাইল সলভেন্ট প্লাস নন ভোলাটাইল সলিউট। তাহলে এবার কি হবে চিন্তা করো। দেখো প্রথমে বলো দেখি, ভোলাটাইল যখন পিওর যখন এখানে ছিল তখন এর ভেপার প্রেসার কত হওয়া উচিত ছিল, তখন এই যে ভেপার প্রেসারটা দেওয়া উচিত ছিল সেটা কি P10। এখন এসছে 2 নম্বর, 2 নম্বর কি নন ভোলাটাইল, মানে এর ক্ষেত্রে P20 হচ্ছে ইকুয়াল টু 0, কিন্তু এর ক্ষেত্রে P10 নট ইকুয়াল টু 0, কারণ এ উপরে যাবে, সে প্রেসার দেবে, কিন্তু এর ক্ষেত্রে কি নন ভোলাটাইল মানে সে উপরেই যাবে না, যেমন ইউরিয়া, যেমন গ্লুকোজ, সুক্রোজ, সেটা উপরেই যায় না। তারা কি, তার ক্ষেত্রে কি, তার কোনো বাষ্পচাপই নেই, তার কোনো ভেপার প্রেসারই নেই, তাহলে কি P20 পিওর যার এ ছিল সেটা কি হবে 0 হবে। এবার এক্ষেত্রে কি করবে, জ্বলবে, দেখা যাক। আচ্ছা, যখন তুমি 2 নম্বরটা এখানে দিলে তখন যে ব্যাপারটা হলো P10 আগে যে পরিমাণ ভেপার প্রেসারটা ছিল, যখন 2 নম্বরটা এখানে আসছে তখন 2 নম্বরটা কি করছে দেখো দেখি, সে করছে কি, আমি তো নিজে উঠবো না, আমি তো নিজে ভেপার প্রেসারে কন্ট্রিবিউট করবোই না, আর তুই যাবি তো, ঠিক আছে দাঁড়া আমি তোর জায়গাটা একটু দখল করি। ও কি করছে, সারফেসে চলে আসছে, এসে 1 নম্বর যে পরিমাণ 1 নম্বর এখানে ছিল আগে সারফেসে উপরিতলে, তার সংখ্যা কি এবার কমে যাবে, কারণ কি 2 নম্বর উপরে চলে আসছে, যেহেতু 2 নম্বরও যেহেতু এখানে আছে, তাহলে কি 2 নম্বর উপরটাও থাকবে, যদি উপরটায় থাকে তাহলে এখানে যদি আগে যদি 10টা থাকতো, এখন এই 1 নম্বরের কি সংখ্যা কমে যাচ্ছে, মলিকুলের সংখ্যা কমে যাচ্ছে। 1 নম্বর যদি আগে 10টা থাকতো পিওর 1 নম্বর, 2 নম্বর দেওয়ার পরে সে জায়গাটা দখল করে নিচ্ছে, তাহলে আগে যদি 10টা থাকতো এখন কটা থাকবে, এখন থাকবে কটা, 8টা 9টা 7টা, মানে একটা সংখ্যা। আচ্ছা, এবার হয়েছে। আচ্ছা, এবার রাউলসের সূত্র অনুযায়ী আমরা কি জানতাম কি, আচ্ছা এখানে একটা জিনিস দেখো, এখানে যদি আচ্ছা এখন যদি কম মলিকুল 1 নম্বরের কম মলিকুল যদি উপরে যায়, তাহলে এখন যে ওর পার্শিয়াল ভেপার প্রেসারটা হচ্ছে, এখন আমি পার্শিয়াল বলবো, কারণ আগে ছিল পিওর 2 ছিল না, এখনও উপরে গেছে, মানে ওর আমি পার্শিয়ালি বলবো। তাহলে এখন এই পার্শিয়াল ভেপার প্রেসারটা কি হচ্ছে, কমে যাচ্ছে, কারণ কম সংখ্যক মলিকুল উপরে যাচ্ছে। আগে এতগুলো 10টা গেলে এখন কটা যাবে, 8টা যাবে, 6টা যাবে, 5টা যাবে, কারণ কি 2 নম্বরটা দখল করে নিয়েছে উপরের জায়গাটা। তাহলে কম সংখ্যক মলিকুল এখানে আসতে পারবে, তাহলে কম সংখ্যক মলিকুল ভেপারাইজেশন হবে, আর কম সংখ্যক মলিকুল উপরে যাবে, তাহলে কি কম সংখ্যক মলিকুল চাপ দেবে, তাহলে কি এখন এই ব্যাপারটা হয়ে গেল যে পিওর 1 নম্বরের যে ভেপার প্রেসারটা ছিল সেটা কি করবে, সেটা হচ্ছে এখন বেশি হবে কার থেকে, পার্শিয়াল ভেপার প্রেসারের থেকে। হয়েছে, মুছে দিই। আচ্ছা, এবারে রাউলসের সূত্র খেয়াল করো, রাউলসের সূত্রে কি ছিল, লাইটটা এরকম হচ্ছে কেন, রাউলসের সূত্রে ছিল, যে তোমার 1 নম্বরের ক্ষেত্রে কথা বলো, 2 নম্বরের কোনো গল্প নেই আর, যে P1 ইকুয়াল টু
P1 naught into x1, P1 equal to P1 naught into x1 কোথা থেকে আসছে? ফ্রম রাউলস ল। আচ্ছা, এবারে x1 প্লাস x2 মানে সলিউশনে এর যদি মোল ফ্র্যাকশন আমি যদি বলি x1 আর এর যদি মোল ফ্র্যাকশন বলি আমি x2, তাহলে x1 প্লাস x2 সমান কত? 1, দুটো মোল ফ্র্যাকশন অ্যাড করলে 1। মানে কি, ধরো এখানে আমি বললাম যে 6টা মলিকিউল আছে, তার মধ্যে 1 নম্বর মলিকিউল আছে 2টো, 2 নম্বর আছে 4টে, তাহলে 1 নম্বরে মোল ফ্র্যাকশন কত হবে? 2/6, 2 নম্বরে কত হবে? 4/6, 2/6 4/6 যোগ করলে 6/6 মানে 1, তাহলে x1 প্লাস x2 সমান 1। ক্লিয়ার? আচ্ছা, এখান থেকে x1 সমান কত হবে? 1 মাইনাস x2। আমি x1 এর ভ্যালুটা এখানে পুট করছি, করে দিই P1 0 1 মাইনাস x2। ক্লিয়ার? ওকে, এবার এটা সিম্পলিফাই করি। P1 ইকুয়াল টু P1 0 ইন্টু P1 0 x2, P1 0 x2 P1 0 মাইনাস P1। এই জিনিসটা কি? ঠিক এই জিনিসটা কি, যখন পিওর এ 1 নম্বর ছিল তখন যে ভেপার প্রেসারটা ছিল তখন কি ছিল? P1 0। এখন আমি কি বললাম, হ্যাঁ এখন আমি 2 নম্বরটা মিশিয়েছি, এখন ভেপার প্রেসার হয়েছে P2, যেটাকে বলা হয় পার্শিয়াল ভেপার প্রেসার, সরি P2 না P1, পার্শিয়াল ভেপার প্রেসার অফ 1। তাহলে আগে ছিল P1 0 যেটা গ্রেটার দেন ছিল P1, তাহলে 2 নম্বরটা মেশানোর পর কতটা ভেপার প্রেসার কমেছে? আগে ছিল P1 0, এখন হয়েছে P1, তাহলে এটাকে কি বলবো? কতটা মানে ভেপার প্রেসার কমেছে যখন আমি একটা নন ভোলাটাইল সলিউট বা একটা অনুদ্বায়ী আমি দ্রবণটাতে অ্যাড করলাম, তাহলে এটাকে কি বলবো আমি? লোয়ারিং অফ ভেপার প্রেসার, যারা বাংলায় লিখছো লিখে পালো বাষ্পচাপের অবনমন, বাষ্পচাপের লিখে দিও, দরকার নেই, বাষ্পচাপের অবনমন, বাষ্পচাপের অবনমন। ক্লিয়ার? আচ্ছা, এবার আমি এইখানটায় করলাম যে x2 সমান কত? P1 0 মাইনাস P1 ডিভাইডেড বাই P1 0। এই টার্মটাকে কি বলবো? উপরটা ছিল কি? বাষ্পচাপের অবনমন বা লোয়ারিং অফ ভেপার প্রেসার। এখন কার সাপেক্ষে অবনমন হয়েছে? পিওর যে সাবস্টেন্সটা ছিল তার ভেপার প্রেসারের সাপেক্ষে অবনমন হয়েছে, মানে কি? আপেক্ষিক অবনমন, আপেক্ষিক বাষ্পচাপের অবনমন বা রিলেটিভ লোয়ারিং ইন ভেপার প্রেসার, রিলেটিভ লোয়ারিং ইন ভেপার প্রেসার, এটাকে ইন লোয়ারিং ইন ভেপার প্রেসার লিখি। তাহলে কি এটা কি লিখবো? এটা সব লেখা হয়েছে না আগে? আই হোপ লেখা হয়ে গেছে। এটাকে তাহলে কি হবে? টার্মটাকে কি বলবো? যে রিলেটিভ লোয়ারিং ইন vapor
প্রেশার, রিলেটিভ লোয়ারিং ইন ভেপার প্রেশার। তাহলে রিলেটিভ লোয়ারিং ইন ভেপার প্রেশার কার সাথে সমান হচ্ছে? x2টা কি সলিউটের মোল ফ্র্যাকশনের সাথে সমান হচ্ছে, সলিউটের মোল ফ্র্যাকশনের সাথে সমান হচ্ছে। তাহলে আমি কি বলবো যে রিলেটিভ লোয়ারিং ইন ভেপার প্রেশার ইজ ইকুয়াল টু দ্য মোল ফ্র্যাকশন অফ দ্য সলিউট ইন দ্য সলিউশন। এই জিনিসটাকে বলা হয়, এই যে প্রপার্টিটাকে বলা হয় কলিগেটিভ প্রপার্টি। কি বলা হয়? কলিগেটিভ প্রপার্টি। আচ্ছা, এটা লেখা হয়েছে নিচে। তোমাদের কলিগেটিভ প্রপার্টি নিয়ে কিন্তু অনেক কথাবার্তা বলতে হবে, পুরো চ্যাপ্টারটাই আছে মেনলি কলিগেটিভ প্রপার্টির উপরে বেস করা। তাহলে এই জিনিসটাকে বলা হয়, এই যে প্রপার্টি একটা হয়েছে এটাকে বলা হয় কি কলিগেটিভ প্রপার্টি। সব পড়ে যাবে কলিগেটিভ প্রপার্টি। একে বলি বাংলা লিখে নাও কলিগেটিভ ধর্ম, কোনো অসুবিধা নেই। কলিগেটিভ প্রপার্টি বা কলিগেটিভ ধর্ম, যেটাকে বলা হয় কলিগেটিভ প্রপার্টি বা কলিগেটিভ ধর্ম। কলিগেটিভ প্রপার্টি কাকে বলছে? বলছে এই প্রপার্টিটা ডিপেন্ড করবে শুধুমাত্র সলিউটের বা দ্রাবের, সলিউট বা দ্রাবের নাম্বার বা তার মোল ফ্র্যাকশন বা তার মোলস, অর্থাৎ কোনো কিছু যদি নাম্বারের উপর ডিপেন্ড করে, কোনো একটা প্রপার্টি যদি সলিউটের নাম্বারের উপর ডিপেন্ড করে তখন তাকে বলা হয় কলিগেটিভ প্রপার্টি। তাহলে কি দিস প্রপার্টি depends on the number, moles, mole fraction of the solute in the solution। অর্থাৎ কোন একটা সলিউটের যদি নাম্বার, মোল, মোল ফ্র্যাকশন এইসব জিনিসপত্রের উপর যদি ডিপেন্ড করে, কিন্তু সলিউটের নেচারের উপর ডিপেন্ড করবে না। অর্থাৎ সলিউটটা হতে পারে উদ্বায়ী, অনুদ্বায়ী, যাই হতে পারে না কেন, ও শুধুমাত্র ডিপেন্ড করবে কি সলিউটের নাম্বারের উপরে। তাহলে এটাকে একটা কলিগেটিভ প্রপার্টি বলা যায়? অবশ্যই বলা যায়। এটা কার উপর ডিপেন্ড করছে? সলিউটের মোল ফ্র্যাকশনের উপরে। দেখো মোল ফ্র্যাকশন, দ্রাবের মোল ফ্র্যাকশন। তাহলে এটা কি? এটা একটা কলিগেটিভ প্রপার্টি হলো। তাহলে এই হলো তোমাদের কলিগেটিভ প্রপার্টি। রাউলস ল বলে দিলাম একটা। আচ্ছা, কলিগেটিভ প্রপার্টি বলে দিলাম কি জিনিস, আর কি রিলেটিভ লোয়ারিং ইন ভেপার প্রেসার বলে দিলাম কি জিনিস। এখান থেকে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম আসে। চলো একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করি এর উপরে। আচ্ছা, দেখতে হবে কি প্রবলেমটা আছে। আমার প্রবলেমটা কিন্তু মুখস্থ নেই, একটু দেখে বলছি। এক সেকেন্ড আমি মুছে দিই। হ্যাঁ, এটা হয়ে গেছে। আচ্ছা, তোমরা দেখতে থাকো। প্রবলেমটা একটু দেখি। প্রবলেমটা আচ্ছা, একটা আমি ইউটিউব থেকেই পেয়েছি একটা প্রবলেম। যাই হোক, এক সেকেন্ড। লেখা গেছে নিশ্চয়ই, মুছে দিই। আচ্ছা, নাহলে পজ করে তুলে নাও। প্রবলেম দেখে দেখেই করি। কি বলা আছে? ক্যালকুলেট the mass of a non-volatile substance। non-volatile substance মানে কি হবে? সেটা সলিউট হবে, তাই তো? 2 নম্বর। আচ্ছা, volatile substance
required to be তোমরা বই থেকে কিন্তু সমস্ত রকম সলভ করবে, আমি যেটা পাচ্ছি করে দিচ্ছি। ডিজলভড ইন 114 গ্রাম of octane to lower its vapor pressure up to 80%। আচ্ছা, তাহলে 114 গ্রাম অকটেনটা কি ডিজলভ ইন, তাহলে এটা কি, এটার মধ্যে ওটা ডিজলভ আছে, তার মানে কি এটা কি, এটা হচ্ছে আমার 1 নম্বর, মানে কি এটা সলভেন্ট বা দ্রাবক, এটা হচ্ছে দ্রাবক। কি বলেছে, ক্যালকুলেট দ্য মাস অফ এ নন ভোলাটাইল সাবস্টেন্স, একটা অনুদ্বায়ী পদার্থের ভর বের করতে বলেছে, যেটা ইজ রিকোয়ার্ড টু বি ডিজলভড ইন 114 গ্রাম অকটেন, সেটা একটা 114 গ্রাম অকটেনে দ্রবীভূত আছে, এবং দ্রবীভূত থেকে টু লোয়ার ইটস ভেপার প্রেশার আপ টু 80%। এর যে ভেপার প্রেশার আগে ছিল, মানে শুধু অকটেন থাকলে যে ভেপার প্রেশারটা থাকতো, তার 80% ভেপার প্রেশার কমিয়ে দিয়েছে কে, এই জিনিসটা এসে। তার কি করতে বলেছে, যে কতটা মাস দিলে ও 80% ভেপার প্রেশার কমিয়ে দেবে, এইটা কতটা পরিমাণে দিলে ওর 80% ভেপার প্রেশার কমিয়ে দেবে। আচ্ছা, গিভেন কি দেওয়া আছে, গিভেন দেওয়া আছে মোলার মাস অফ দ্য সলিউড, মানে আমি 2 লিখে দিলাম, কত 40 গ্রাম পার মোল আছে, 40 গ্রাম পার মোল। করা যাবে, আমি করে দেবো না কিন্তু আমি বুঝিয়ে দেবো। আচ্ছা দেখো দেখি, তাহলে এটা একটা নন ভোলাটাইল সলিউট আর একটা ভোলাটাইল সলভেন্ট, মানে এক্ষুনি যেটা করালাম, তাহলে এখানে কি হবে, রিলেটিভ লোয়ারিং ইন ভেপার প্রেশার, দ্যাট ইজ ফর্মুলা কি, x2 equal to p1 0 minus p1 by p1 0, তাই তো, p1 0 p1 minus p1 0। আচ্ছা, এই যে অকটেন টু লোয়ার ইটস ভেপার প্রেশার আপ টু 180%, তাহলে আমি যদি বলি প্রথমে p1 0 100 ছিল, তাহলে এখন p1 কত হয়েছে, p1 মানে যেটা তোমার হচ্ছে পিওর, বেসিক্যালি এটা ছিল, সরি, যেটা তোমার হচ্ছে আংশিক যেটা হয়েছে এখন, তাহলে 80% ও কি করেছে, কমিয়ে দিয়েছে। মানে প্রথমে যদি তোমার p1 0 যদি 100 হয়, তাহলে p1টা কত, 80, তাই তো, p1 0 100 হলে p1টা 80। হ্যাঁ, কার মধ্যে কমিয়েছে, p1 এর মধ্যে কমিয়েছে, তার মানে x2 কত বেরোবে, এখান থেকে 100 মাইনাস 80 বাই 100, কত, 20 100 1/5, তাই তো, x2 বেরিয়ে গেছে 1/5, তাহলে মোল ফ্র্যাকশন বেরিয়ে গেছে 1/5। আচ্ছা, মোলার মাস কত দেওয়া আছে, 40 গ্রাম পার মোল, তাই তো, 40 গ্রাম পার মোল। আচ্ছা, তাহলে আমরা কি জানি, x1 প্লাস x2 সমান হচ্ছে 1, x1 প্লাস x2 সমান হচ্ছে 1। আচ্ছা, অকটেনের 114 গ্রাম অকটেন মানে কত মোল অকটেন, অকটেন হচ্ছে কি সি, কোথায়, অকটেন না অকটেন ছিল, অকটেন ছিল তো,
অকটেন ছিল। আচ্ছা, তাহলে অকটেনের মাস কত হবে? অকটেন মানে C8H2n+2 মানে 16 প্লাস 2 মানে H18, 12 × 96, 96 প্লাস 18, 96 প্লাস 18, 8 × 14, 11, 114 গ্রাম মানে 114। তাহলে 114 মানে কত মোল আছে অকটেন? 1 মোল আছে। হোমওয়ার্ক দিয়ে দিলাম, করো। নেক্সট দিন কি হবে এটা আমাকে দেখাও। অনেক কিছু বলে দিলাম তো এখান থেকে, হ্যাঁ অঙ্ক পুরো করে দেবো না, অনেক কিছু বলে দিলাম, এখান থেকে করে ফেলো। ঠিক আছে, এই অঙ্কটা করার চেষ্টা করো, করে আমাকে নেক্সট দিন দেখাও। ক্লিয়ার? চলো তাহলে আজকের লেকচার এই অবধি থাক। নেক্সট দিন আমরা কি করব? প্রথমত ম্যাথমেটিক্যাল প্রবলেমটা সলভ করো, আর বইতে যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আছে সলভ করো, প্রবলেম হলে আমাকে পাঠাও, কোনো অসুবিধা নেই। আর যেটা করবো আমি নেক্সট দিন কি, এলিভেশন অফ বয়লিং পয়েন্ট, ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট, আরও যে কোয়ালিটি প্রপার্টিগুলো যেগুলো আছে, হ্যাঁ অসমোটিক প্রেশার, সেগুলো সব পড়া হবে। ঠিক আছে, চলো টাটা।